Good evening, friends. Welcome back to my channel, মিমো অ্যান্ড মম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মিমো পড়াশোনাতে একদম মগ্ন হয়ে রয়েছে। মুখে পড়া শেখানো, হাতে লেখা শেখানো, এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তোমরা যারা বাবা মা, তোমরা এটা অবশ্যই জানো। তো আমি এটা ঠিক করেছি যে মিমোকে লেখাটা ঠিকঠাক শিখিয়ে যতদিন নিজে পারবো পড়াবো, তারপর ওকে আমি কিছুদিন বাদে টিউশন দেব। তো ওকে আমি বেশ কিছুদিন থেকে লেখাগুলো শেখাচ্ছি। তবে এই লেখা শেখানোর কাজটা খুব একটা সহজ ছিল না। আর হ্যাঁ, আমরা তো প্রত্যেকেই বাচ্চাদেরকে লেখা শেখানোর আগে ওদেরকে হাতে খড়ি দিই। তো যখন বাচ্চারা মোটামুটি একটু কথা বলতে শিখে যায় বা সমস্ত কিছু বুঝতে শিখে যায়, তখনই আমরা বাচ্চাদেরকে হাতে খড়িটা সাধারণত দিয়ে থাকি। তো সেটা সরস্বতী পুজোতেই দেয় সবাই। কিন্তু আমি যে বছর প্রথম সরস্বতী পুজোটা মানে মিমোকে হাতে খড়ি দিব ভেবেছিলাম, সেই সময় মিমো আসলে একটু ছোটই ছিল, তাই জন্য তখন ওর হাতে খড়িটা দিতে পারিনি। তো তারপর ঠিক করেছি যে হাতে খড়িটা আমি ওই মানে আমার যে পুরোহিত আছেন উনি বলেছেন যে হাতে খড়িটা নাকি বিদ্যারম্ভ তিথিতে দিলে বেশি ভালো হয়। ভালো বলতে ওই বাচ্চারা নাকি পড়াশুনোয় বেশি মনোযোগী হয় বা একটু কি বলবো, যে পড়াশুনোর প্রতি ওদের নাকি ভালোবাসাটা বেশি হয়। তো আমি একথা শোনার পর মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে ওই বিদ্যারম্ভ যে তিথিটা, তখনই আমি মিমোর হাতে খড়িটা দেব। তো সেই তিথিটা পড়েছিল আমার 2022 সালের একদম শেষে, মানে ডিসেম্বর মাসের প্রথমে আর কি, 4-5 তারিখ। তো তার কিছুদিন পরেই, যদিও পরের সরস্বতী পুজোটা ছিল ফেব্রুয়ারিতে, কিন্তু আমি অতদিনের অপেক্ষা আর করিনি। তো ওই বছরের বিদ্যারম্ভ তিথিটা ছিল সেই ডিসেম্বরে। তো আমি ঠিক করে নিলাম যে সেই তিথিতেই মিমোর হাতে খড়ি দেওয়া হোক। তাই জন্য আমরা সেই মতোই পুরোহিতের সঙ্গে কথা বলে দিন ঠিক করে ওর হাতে খড়ির ব্যবস্থা করলাম। ওই তেমন কিছু নয়, সরস্বতী পুজোতে যা যা লাগে সমস্ত কিছুই আমাদেরকে রেডি করতে হয়েছিল। তো আমি ঠিক করেছিলাম খুব অল্প আয়োজনে করলেও পুজোটা নিষ্ঠা ভরে করব। তাই জন্য আমি ঘরেই যতটুকু পেরেছি ওই ভোগের রান্নাবান্না, বাদবাকি যেগুলো ফলমূল যা যা লাগে পুজোতে, সমস্ত কিছু দিয়ে একটা সরস্বতী পুজো করা। তো এই বাড়িতে আসার পর এটাই ছিল আমার প্রথম পুজো। তাই জন্য মনে অনেকটা শান্তি, নিষ্ঠা সমস্ত কিছু নিয়েই পুজোর সমস্ত কিছু আমরা রেডি করেছি। আমাকে আমার 2 বোন পুজোতে প্রচুর হেল্প করেছে। তবে মা পুজোতে আসতে পারেনি, কারণ মা ভীষণ অসুস্থ ছিল। তো যাই হোক, এই হলো মিমোর হাতে খড়ি। এই দিন থেকেই মিমো প্রথম স্লেট পেন্সিলটা হাতে ধরল। এর আগে মুখে ওকে অনেক পড়িয়েছি। তো এরপর থেকে আমি ওকে ধীরে ধীরে লেখাটা শেখানো শুরু করেছি। আজকে অবশ্য অনেকটাই শিখেছে লেখা, তবে শেখার তো শেষ নেই, এখনও অনেক অনেক পথ চলা বাকি। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ঠাকুরের আর তোমাদের সবার আশীর্বাদে এই পড়াশুনোটাকে ভীষণ ভালোভাবে আয়ত্ত করতে পারে। তো মিমো কিন্তু দেবী সরস্বতীর মন্ত্রটা বেশ ভালো আওড়ায়। জয় দেবী চরাচর সারে পুজো জগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী তু নমস্তুতে। তো তোমরা তো শুনলেই মিমোর মুখে সরস্বতী মন্ত্র। তো যেহেতু ডিসেম্বর মাসে পুজোটা ছিল, সেই সময় খুব একটা ঠান্ডাও পড়েনি আর ভীষণ গরম যে সেটাও ছিল না। তাই আমরা বেশ সকাল সকাল উঠে পুজোর যোগাযন্ত্র করতে শুরু করে দিয়েছিলাম। একদম ভোর ভোর উঠে আমরা, যেহেতু ভোগের রান্নাবান্নাগুলো হবে, তো আমার দিদি আগের দিনই চলে এসেছে। ওই আমাকে ভোগের রান্নাবান্না সমস্ত কিছু করতে হেল্প করে দিয়েছে, আর আমি এইদিকে সব গোছগাছগুলো করে নিয়েছি। আর এই যে পুরোহিত দাদাকে দেখতে পাচ্ছ, ইনি অবশ্য মিমোর পাপারই বন্ধু, মানে আমাদের একদম বাড়ির মানুষের মতন।
তো এই দাদাই আমাদের সমস্ত পুজো টুজো করে থাকেন। উনি কিন্তু জ্যোতিষশাস্ত্রেও বেশ পারদর্শী। তো তোমরা যদি চাও ওনার সঙ্গে কোনো কারণে যোগাযোগ করতে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো বেশ ছোটোর মধ্যে হলেও আয়োজনে কিন্তু আমি কিছু খামতি রাখিনি। এই দেখো ছোট্ট মতন করে এই হলো মিমোর হাতে খড়ির সরস্বতী পুজো। তো এই ছোটো ছোটো ক্লিপিংসগুলো আমি তুলে রেখেছিলাম যাতে মিমো বড় হলে ওকে আমি দেখাতে পারি। তো যাই হোক, আমার এই চ্যানেলের সুবাদে সেটাকে আরও একটু সুন্দরভাবে আমি এটাকে তুলে রাখলাম, যেটা মিমো বড় হয়ে দেখবে আর ভাববে। তো যাই হোক, পুজোতে আমি তেমন কাউকে নেমন্তন্ন করিনি, কারণ ওই বুঝতেই পারছো যে ছোট ঘর, জায়গাও ভীষণ কম। তো আমি আমার আশেপাশে সবার বাড়িতে সামান্য একটু করে প্রসাদ দিয়ে এসেছিলাম। পুজো টুজো আমাদের মোটামুটি 1:30-2টোর মধ্যেই মিটে গিয়েছে। এই তো গেল হাতে খড়ির গল্প। এবারে তো আসল কাজ শুরু। তারপর থেকে আমি ধীরে ধীরে মিমোকে লেখা শেখানো শুরু করেছি, যদিও খুব সহজে সেটা হয়নি। তবুও বলবো মিমো কিন্তু অন্যান্যদের থেকেও বেশ তাড়াতাড়ি লেখাটা শিখে নিয়েছে। মানে ওর স্কুলের স্যার ম্যামরাও বলেন যে ও নাকি ভীষণ তাড়াতাড়ি সমস্ত কিছু ক্যাচ করতে পারে। আর সত্যি কথা বলতে, আমি যখন ওকে লেখা শেখাই তখন কিন্তু আমি এটা লক্ষ্য করেছি যে কোনো একটা জিনিস ও কয়েকবার দেখলেই সেটা নিজে থেকেই বেশ সুন্দরভাবে আয়ত্ত করে নেয়। আমরা যেমন ছোটোবেলায় একটা অক্ষরকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে অনেক দিন ধরে শিখতাম, সেটা কিন্তু মিমোর ক্ষেত্রে আমি একদমই দেখিনি। ও খুব অল্পেতেই কোনো কিছুকে ক্যাচ করে। তো পুজোর পাশাপাশি আমরা ঠিক করেছিলাম যে পুজোর শেষে একখানা যজ্ঞও যাতে উনি করে দেন। তো সেই জন্য আমরা যজ্ঞের জিনিসপত্র রেডি করে দিয়েছিলাম। তো এখানে এই ছোট্ট করে একটা সরস্বতী পুজোর যজ্ঞও করে নেওয়া হলো। আগামীতে জানি না মিমো কতদূর কী করতে পারবে, তবে যদি ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই ও একদিন ভালো একটা কিছু করবে। আর সেই সময় এই দিনটার কথা কিন্তু আমরা ভুলবো না। যাই হোক, আজকের এই ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।